বন্ধুরা, আজকে তোমাদের আমার কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, আমার এই মোবাইলে ইউটিউবে কী করে আসা সেটা তোমাদেরকে বলেছি কিসের জন্য আসা, সেটারই কিছু কথা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো বন্ধুরা, আমার এই ইউটিউবে আসার কারণ হচ্ছে, আমরা তো জানতাম না ইউটিউব সম্পর্কে কিছু, আমার মোবাইলে ছিল না বড়। তো আমাকে পাড়ার অনেকেই বলেছে যে বৌদি, তোমাকে দুই জমজ নিয়ে তোমার সংসারে এত কষ্ট, তো তুমি একটা ইউটিউব চ্যানেল খোলো। দেখো, সেখান থেকে অনেকেই অনেক কিছু টিকটক করে, আগে যদি ভিডিও টিডিও বানায়, অনেক কিছু হলেও টাকা ইনকাম করে। তো তোমার সংসারটা চলবে ভালো, এত কষ্ট করো তোমরা। তো আমি বলেছিলাম যে আমার তো বড় মোবাইল নেই, যে আমি কী করে করবো, মোবাইল ছাড়া তো আর হয় না। তো আর এসব আমরা কিছু জানিও না, সেসব আমার মোবাইল ছিল না, আমি দেখতামও না, কিছু জানতামও না। তারপরে 2010-এ যখন, মানে 2020-তে যখন লকডাউন হলো, তখন আমার মেয়েরা ক্লাস 3-তে পড়ে। তখন প্রাইভেট স্কুলেই পড়াতাম, যত কষ্টই হোক না কেন, নিজে খেয়ে না খেয়ে মেয়েদেরকে প্রাইভেট স্কুলেতেই পড়াতাম আমি, যতটুকু পারতাম। তারপর সেখানে স্যার ফোন করলো যে এখন তো লকডাউন, তো তোমাদের তো স্কুলে তো ক্লাস করা যাবে না, তার জন্য মোবাইল লাগবে অনলাইনে। তো মোবাইল আমি কোথায় পাবো, কোথায় টাকা পাবো? তারপর সব আমার আত্মীয়স্বজন সবাইকে বললাম এই ব্যাপার। তো আমি কী করে এখন মেয়েদের পড়াশোনা করবো? তো তোমরা যদি একটু কিছু টাকা সবাই মিলিয়ে দিতে, তো আমি একটা বড় মোবাইল কিনে আমি মেয়েদের পড়াশোনা করাতাম। তো সবার কাছে একটু হেল্প চাই, ওদের কাছে একটু হেল্প চাই, সবাই কিছু টাকা আমাকে হেল্প করে। তারপর একটা 8,000 টাকা দিয়ে একটা মোবাইল কেনা হয়। তারপর সেই টাকা দিয়ে আমার মেয়েরা মোবাইলটা কেনা, আমার মেয়েরা পড়াশোনা চালু করে। তো পড়াশোনাটা করার পর তারপরে আমরা দেখছি যে মোবাইল যেহেতু হয়েছে, তো দেখছি যে ইউটিউব খুলে, হ্যাঁ সত্যিই সবাই ইউটিউবে অনেক কিছু করে, অনেক কিছু করছে। তো আমার মেয়েরা বললো যে মা, তাহলে আমরাও করি, একটা চ্যানেল খুলি। তো বন্ধুরা, আমরা তো চ্যানেল সম্পর্কে কিছু জানি না, চ্যানেল আমরা কী করে করবো তাও জানি না। তো বলেছিলাম অনেকে যে আমাদেরকে ভাই একটা চ্যানেল খুলে দাও। তো বলেছে যে না, আমরা তো চ্যানেল খুলে দিতে পারবো না, তোমাদেরটা তোমাদের নিজেদেরকেই করতে হবে। তো আমি তো কিছুই জানি না বন্ধুরা, আমি সেরকম পড়াশোনাও জানি না, আমি সেরকম কিছু জানি না যে আমি নিজে চ্যানেল খুলবো। তো আমার মেয়েরাই ইউটিউব দেখে অনেক কিছু করে নিজেরাই খুলেছে। খোলার পর 2022-এ ওরা চ্যানেল খুলেছে, নিজের থেকে নিজেরাই খুলেছে দেখে, খুলে তারপরে সেখানে ওরা ভিডিও, রিলস, তো ইউটিউব থেকে ভিডিও তুলে তুলে নাচ দেখে তুলে শিখে, তারপর সেই ভিডিও ছেড়েছে, রিলস করেছে দেখে। তারপরে মোটামুটি ভালোই ভিউজ আসতো, সাবস্ক্রাইবও প্রায় মোটামুটি বাড়তে শুরু করলো। তো আমরা ভাবলাম যাই হোক, কষ্ট করে যখন মেয়েরা করেছে, তাহলে হয়তো কিছু একটা আমাদের হবে, এটার থেকে আমরা একটা আশা করেছিলাম। তো তারপরে বন্ধুরা, হঠাৎই আমাদের মোবাইলটা খারাপ হয়ে যায়, ও হ্যাং মারে। তো তারপরে মোবাইলটা ঠিক করার জন্য দোকানে বলছে সব উড়িয়ে দিতে হবে, নাহলে এই মোবাইল চলবে না। তো মোবাইল থেকে সব উড়িয়ে দেওয়ার পর আমাদের চ্যানেলটা চলে যায়। সেই চ্যানেলটা সব আইডি সব কিছু লেখা ছিল, তবুও সেই চ্যানেলটা চেষ্টা করে আমরা আর এই মোবাইলে আনতে পারিনি। তারপর আমাদের সেই মোবাইলে আমাদের চ্যানেলের ভিউজ ছিল মোটামুটি 700 সাবস্ক্রাইব, ভিউজও ভালোই ছিল। তো তারপরে তো মেয়েদের মন পুরো খারাপ হয়ে গেল, যে আমরা এত কষ্ট করে নিজেরা এত ইসে করে করলাম, মা আমাদের চ্যানেলটা নষ্ট হয়ে গেল, এখন আমরা কী করি? তখন আমি বললাম তাহলে আবার শুরু কর। তো ওরা আবারও শুরু করে, চ্যানেল খোলে, আবারও ভিডিও বানায়, আবারও ইসে করে। কিন্তু বন্ধুরা, পরের চ্যানেলে ওদের আর সেরকম ভিউজও আসে না, সাবস্ক্রাইবও বাড়ে না, কিচ্ছু হয় না। তো ওদের মন পুরো খারাপ হয়ে যায়, পুরো কান্নাকাটি করে, যে মা এত কষ্ট করে এত লোকের কথা শুনে আমরা ভিডিওটা করেছিলাম, সেই চ্যানেলটা খুলেছিলাম, কিন্তু সেই চ্যানেলটা আমাদের হলো না। তাহলে এবার আমরা কী করি মা? এবার মন খারাপ হয়ে গেছে, ওদের কান্নাকাটি করছে। তখন আমি বললাম যে কী করবি আর? তখন ওরা বলছে না, আমরা হাল ছাড়বো না, এবার আমরা তোমাকে একটা চ্যানেল খুলে দেবো, দেখেছি অনেক আন্টিরা করেছে, অনেকেই করছে, তুমিও করো। তা আমি বললাম না রে বাবা, আমি করবো না, আমি তো পারি না, সব আমার দ্বারাই হবে না, আমি না দেখতে সুন্দর, না আমি শিক্ষিত, না আমি পড়াশোনা, না আমি কিছু জানি, আমি কী করে করবো? আমি করলে আমারটা কে দেখবে? তখন বলছে যে না, করো, তুমি করো, দেখবে, সবাই দেখবে তুমি করো। তো আমার মেয়েরা আমাকে সাহস জুগিয়েছে, আমাকে বলেছে যে না, তুমি করো, তোমাকে করতেই হবে। তারপরে বন্ধুরা, আমার নামে চ্যানেল খুলেছে, তো আমি তারপরে সেই চ্যানেলে শুরু করি। তারপরে এই যে দেখো বন্ধুরা, আমার দুই মেয়ে গুড্ডি অ্যান্ড গুড়িয়া, ওদের একটা চ্যানেল ছিল, সেই চ্যানেলে ওরা ভিডিও আপলোড করতো, রিলস বানাতো। তো তোমরা ওদেরকে কে কে চেনো? তো যদি কেউ চেনো তো প্লিজ কমেন্ট করে জানিও। আর আমার এই মেয়ে দুটোই অনেক কষ্ট করে চ্যানেল খুলেছে, আবার আমাকেও অনেক মনে সাহস জুগিয়ে চ্যানেলে কাজ করার জন্য আগ্রহ দিয়েছে, যে না তুমি করো, তোমাকে করতেই হবে, পারতেই হবে, আমাদের কষ্ট দুঃখ দূর করতেই হবে আমাদেরকে। এই চ্যানেল খোলার পর আমাদেরকে অনেকেই অনেক কথা শুনিয়েছে, যে সব কিছু সবার জন্য নয়, তোদের জন্য এসব নয়, তোরা কি নাচ শিখিস, তোরা যে নাচ করিস, তোদের নাচ কে দেখবে? তো আমার মেয়েরা তো ভিডিও দেখে শিখেই করতো, ওদের তাহলে
ভালো হতো না, অনেকেই বলেছে তোদের জন্য এটা নয়। তো বন্ধুরা তোমরা বলো, আমার মেয়েরা তো অনেক কষ্ট করে মানে বাবা মার পাশে দাঁড়ানোর জন্য এই চ্যানেলটা খুলেছে। ওর বাবা সেরকম ইনকাম করতে পারে না, তো তার জন্য আমিও তো দুইটা মেয়েকে রেখে কোথায় বাইরে কাজ করতে যাবো বলো তোমরাই। তার জন্য আমাকেই বলছে মা অনেকেই করছে, আমরাও দেখি না যদি কিছু পারি। তো আমাদের এই এত কষ্টের এই আমার জন্য না হোক বন্ধুরা, আমার এই মেয়ে দুটোর জন্য তোমরা প্লিজ একটু পাশে থেকো আমাদেরকে একটু সাবস্ক্রাইব করো, যেন ইউটিউব খুলেছি জন্য এত কথা যারা বলছে তারা যেন দেখতে পারে যে ইউটিউব থেকে আমরা কিছু রোজগার করতে পারি, সেটা যেন করতে পারে, সেটা একমাত্র তোমাদের জন্যই করতে পারবো বন্ধুরা। তো প্লিজ 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 আমাদের এই ভিডিওটা একটু তোমরা সবাই দেখো আর একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর যদি আমার মেয়েদের তোমাদের ভালো লাগে ওদের ভিডিও, ওদের রিলস, তাহলে ওরা ওদের চ্যানেলে আবার করবে, নাহলে আমার সঙ্গেই করবে। তোমরা যদি ওদের ভিডিও রিলস দেখতে চাও তো অবশ্যই কমেন্ট করো, আর আমার মেয়েদেরকে কে কে চেনো তারাও কমেন্টে জানিও। তো আজকে এই অবধি, নমস্কার।